সাপোজ তুমি বুলেটিং বা নাম্বারিং নেওয়ার পর সেটাকে আর রাখতে চাও না, তাহলে সেই অপশানে গিয়ে আরেকবার ক্লিক করে দেবে, দেন সেটা উঠে যাবে। আচ্ছা, তো আমি যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেকশন করছি, ও সবার ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে সেটাকে সিলেকশন করলাম। দেন ইনক্রিজ ইনডেন্ট যখন আমরা করব, কি হবে, মার্জিন থেকে একটু একটু করে সেটা লেফট টু রাইট সাইডে সরে যাবে। ঠিক আছে, লেফট টু রাইট সাইডে সরে যাবে এই অপশানটা দিয়ে। এটাকে আমরা বলবো খুব সম্ভবত ইনক্রিজ ইনডেন্ট। হ্যাঁ, ইনক্রিজ মানে কি বাড়ানো, আর এটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট মানে হচ্ছে এটা আবার ওই দিক থেকে এই দিকে চলে আসবে। ইনক্রিজ ইনডেন্টে এমসিকিউ কীভাবে আসতে পারে, ইনক্রিজ ইনডেন্টে লেফট টু রাইট যায়, আর ডিক্রিজ ইনডেন্টে রাইট টু লেফট যায়। এবার দেখো, তুমি যদি প্রথমেই ডিক্রিজ ইনডেন্ট করো তাহলে কিন্তু কোনো রকম চেঞ্জেস বুঝতে পারবে না, কারণ এরপরে আর জায়গা নেই, এটা নর্মাল বাই ডিফল্ট মার্জিনের এরিয়া, আর ওটা পেজের সাইজ অনুযায়ী মার্জিনের এরিয়া। আর এটাতে যদি করো তুমি ইনক্রিজ করলে এটা আস্তে আস্তে সরে যাচ্ছে, দেন তুমি ডিক্রিজ করতে পারো, তাহলে ওটা আবার এদিক থেকে এদিকে সরে আসবে। বোঝা গেল? এটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। এবার